আজকে চলে এসেছি পাউন্ড কেকের রেসিপি নিয়ে। এটা আমি প্রথম আমার পেজে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন পুরো রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। ফ্রিতে কিন্তু ক্লাস দিচ্ছি, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা খেতে। যেমন আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 100 গ্রাম দুইটা ডিমের জন্য, অর্থাৎ দুইটা ডিমের পাউন্ড কেকের জন্য 100 গ্রাম করে সব কিছু নিতে হবে। আমি কোকো পাউডার সহ ময়দাটা আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি, তারপর বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সেটা চেলে সুন্দর মতো ফ্রেশ করে নিয়েছি। আর অবশ্যই চালতে হবে, তাহলে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। আর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারটা মাস্ট, এটাতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আর কেকটা খেতে এত বেশি বাটারি লাগে, অসম্ভব মজা লাগে আর কি। যাই হোক, এখানে আবার 100 গ্রাম যেহেতু আমি ময়দা নিয়েছি, এখানে 100 গ্রাম বাটার নিয়ে নিব। এর বেশিও নেওয়া যাবে না, এর কমও নেওয়া যাবে না, একটু হয়তো কম হলে হতে পারে, বাট 100 গ্রামই নিতে হবে, 100 গ্রাম নেওয়াটাই ভালো। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, সব কিছুই 100 গ্রাম করে। এটা খুবই একটা ইজি রেসিপি, খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। আমি 100 গ্রাম চিনি নিয়ে তারপর ময়দা আর চিনিটা বিট করে নিয়েছি। আর এখানে দিব দুইটা ডিম। প্রথমে একটা ডিম দিয়ে ভালোভাবে বিট করে, সেকেন্ড বিট করা হয়ে গেলে তারপর আমি দ্বিতীয় ডিমটা দিয়ে ভালোভাবে একবারই বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি এখানে ইমালশন দিয়ে দিব, চকলেট ইমালশন। যেহেতু চকলেট কেক বানাচ্ছি, ইমালশনটা মাস্ট দিতে হবে। ভালোভাবে সব কিছু বিট করে আমি ময়দার মিক্সচারটা দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে নিব। এখানে যেহেতু স্পঞ্জ কেক না, এটা পাউন্ড কেক, তো এখানে কোনো সাবধানতা অবলম্বন করার কোনো কারণ নেই, জাস্ট এমনি নর্মালি মিক্স করে নিলেই হয়ে যাবে। তারপর আমি মোল্ডে ঢেলে নিব। আমি তেল ব্রাশ করে নিয়েছি, কাগজ দিয়ে দিয়েছি, এখন মোল্ডে সব কিছু ঢেলে। খুবই কম সময় লাগে এই পাউন্ড কেকটা তৈরি করতে, আর খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে। আর আমি এখন যে কাজটা করব, এটা আমি একটা রিলস শেয়ার করেছিলাম, একটু মাঝখান দিয়ে বাটার মিক্স করে চেপে চেপে নিব হাত দিয়ে, যাতে ক্র্যাক ক্র্যাক ভাবটা আসে। আর আলহামদুলিল্লাহ এই রিলসটাতে আমার প্রায় 10K ভিউ হয়েছে। যাই হোক, এখন আমি চুলায় বেক করতে দিয়েছিলাম, আমার কেকটা একদমই রেডি, খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। আমি এটা তুলে নিব এখন, কাগজটা তুলে তারপর এটা কাট করব। আর কাগজটা তোলার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট আর ইয়াম্মি লাগছে দেখতে। এখন আমি এটা সুন্দর মতো পিস পিস করে নিব। আর আমি এটা আমার বাচ্চার জন্য বানিয়েছিলাম। আমার বাচ্চা যখন এটা সুন্দর করে খাচ্ছিল, আমার দেখে এত তৃপ্তি লাগতেছিল যে আপনি যখন একটা কোনো কিছু আপনার বাচ্চার জন্য বানাবেন এবং সে যখন আপনার চোখের সামনে খুব মজা করে জিনিসটা খাবে, সেটা দেখলেও এত একটা শান্তি লাগে, কি আর বলবো। সেটা তো আপনারা সবাই বুঝেন, কারণ ম্যাক্সিমাম আমার পেজে যারা কাজ করেন সবাই মা। তো যাই হোক, এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কাছ থেকে কতটা ইয়াম্মি হয়েছে। আমি খেয়েও দেখলাম, টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি ছবি তুলবো তাই একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই ছিল আমার পাউন্ড কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।